আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। তো আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, বা আপনারা কি করবেন, যে কি করলে আপনার ভিডিও আজকের ভাইরাল হবে, বা আপনি কিন্তু ইউটিউবের বুকে অনেক দিন এসছে কিন্তু আপনি সাকসেস হতে পারছেন না। আপনি কি করবেন যে আপনি সাকসেস হবেন? আপনি ভিউজের জন্য কিন্তু কাতলা মাছের মতো ছটপট করছেন। আমি কিন্তু এক সময় করেছিলাম। আমি এক সময় ভিউজ বা ওয়াচ টাইমের জন্য বা এবং কি সাবস্ক্রাইবারের জন্য কাতলা মাছের মতো, যেমন একটা কাতলা মাছ জ্যান্ত পুকুর থেকে ধরে ডিঙায় রাখলে কেমন ছটপট করে, সেম কিন্তু একদম ডিটেলস সেরাম কোয়ালিটিভাবে আমি কিন্তু মানে ছটপট করেছিলাম। কিন্তু তবু আমি মানে কোনো সফলতার মুখ আমি দেখতে পাইনি ইউটিউবের মধ্যে। আমি যে কাতলা মাছের মতো ছটপট করতাম, সেই কষ্টটা আমার মানে মনের মধ্যে ছিল বা আমার বুকের মধ্যে ছিল। আপনাদের কাছে আমি এইটাই সাজেস্ট করব যে আপনাদের কিন্তু বুকের মধ্যে সেম 100খানা এইভাবে হাতুড়ি মারছে, ঠিক আছে? যেমন আমি ওই কষ্টটা ভোগ করেছিলাম, আমি জানি যে কেন আমার ভিউজ আসছে না। মানুষের ভিউজ আসছে, যারা ভিডিও তৈরি করতো তাদের দেখে সেম কোয়ালিটির ভিডিও আমি তৈরি করলে তবু আমার ভিউজ আসতো না। কিন্তু তাদের দেখুন 10,000, 20,000, 30,000, 1 লাখ পর্যন্ত তারা ভিউজ অর্জন করে নিত 10-15 দিনের মধ্যে। আমি দেখে অবাক কাণ্ড হয়ে যেতাম। আমার বহু চ্যানেল ব্যর্থ হয়ে গেছে। তো আমি মানে খুব কষ্টের ওপরে কিন্তু আমি শিখলাম যে কি সেই ট্রিক, যে ট্রিকের মাধ্যম থেকে আপনি আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন, বা আপনার যে ডাউন চ্যানেল সেই চ্যানেলে রিচ চলে আসতে পারবে, বা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার মানে ভিডিওটা প্রমোট করা শুরু করে দেবে। তো এইবারে আপনার কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার ভিডিও থেকে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, প্লাস ওয়াচ টাইম আসবে। আপনার চ্যানেলটা কিন্তু আগে ছুটতে থাকবে, মানে আগে বাড়তে থাকবে, আর পিছনে আর ঘুরে তাকাতে হবে না। তো কোন সেই মানে ট্রিক, যে ট্রিকের মাধ্যম থেকে আপনাদের মানে ঠিক আছে ভিডিওতে র্যাঙ্কে পৌঁছাবে, আমি কিন্তু দেখিয়ে দেবো যে কি সেই ট্রিক। ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাদেরকে আজ কপাল খুলে দিচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। আপনার ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে, 4টে, 5টা, 10টা, 15টা, 20টা, ঠিক আছে, 30টা, 50টা, বাস হয়ে যাচ্ছে, 100টা, বাস। এর থেকে কিন্তু আপনি ভিউজ পাচ্ছেন না। তবে কিন্তু আপনাকে সেই ট্রিক না লঙ্ঘন করলে কিন্তু আপনি কখনো সফলতার মুক্তি দেবেন না। আপনার চিরজীবন আপনি যত ভিডিও আপলোড করেন, আপনি 1000, 2000 আপলোড করুন, আপনার এই ভিউজ আসতেই থাকবে। তো এইরকম যদি ভিউজ আসে, কোনোদিন আপনি ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না, বা প্লাস আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না, বা হলেও বা কোনোদিন কিন্তু 1 টাকা ইনকাম করতে পারবেন না। 100 ভিউজে আপনার কি পয়সা দেবে ইউটিউব? 1000 ভিউজই, ঠিক আছে, $1 দেয় না। 1000 ভিউজই ও $1 দেয় না, তো আপনার 100 ভিউজই কি দেবে? তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু করাবো। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন করছি, যদি ভালো লাগে তবে সেটা লাইক মারবেন। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে বললাম না যে ঠিক আছে আপনারা ভিডিও কিভাবে র্যাঙ্কে নিয়ে যাবেন। দেখুন, ভিডিও র্যাঙ্কে নিয়ে যাওয়ার কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে, ঠিক আছে, বা ভিডিও এমন একটা জিনিস কিন্তু র্যাঙ্কে ফেলা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো আমি সেই কারণে আপনাদের কাছে বলছি যে আপনারা কি করবেন। দেখুন, আপনারা এখান থেকে ওয়াইটি স্টুডিওটা খুলে নেবেন। ওয়াইটি স্টুডিও যখনই খুলে নেবেন, খুলে নেওয়ার পরে এর মধ্যে একটা কাজ আছে। হয়তো আপনারা ভাবছেন সেই পুরানো কাহিনী এখনও দেখাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এটা পুরানো হোক বা নতুন হোক বা জং ধরা হোক, ঠিক আছে, কিন্তু আজকাল বিখ্যাত যারা ইউটিউবার, বড় বড় ইউটিউবার আছে, তারা কিন্তু এই ট্রিকটা আজীবন লঙ্ঘন করে আসছে। নাহলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে চ্যানেলটা এত দূর পর্যন্ত টেনে আনতে পারতো না, বা তাদের ভিডিও থেকে এত মিলিয়ন ভিউজ আনতে পারতো না, প্লাস তাদের চ্যানেলে অত সাবস্ক্রাইবার আজকের হতো না, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আপনারা কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে ভিউ আলাতে ক্লিক করবেন। ভিউ আলাতে ক্লিক করার পরে এখান থেকে আমি মোস্ট ভিউতে চলে যাব। তো মোস্ট ভিউতে আমি যখনই চলে আসলাম, আসার পরে ঠিক আছে, এখান থেকে একটা 41,000 ভিউ, একটা 16, একটা 9,000, একটা 1,18,000। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক আছে, এখান থেকে কী করবো, দেখুন আবার ভিউ ডিউরেশন করে আমি এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে দেখুন, ঠিক আছে, আমার কিন্তু অডিয়েন্স রিডাকশান খুব সুন্দর আছে, দেখতে পাচ্ছেন? এখন তো কমে গিয়েছে ফ্রেন্ডস, এখন 1.20 হয়ে গেছে, নাহলে তো আগে প্রচুর ছিল। কমসে কম এই ভিডিওতে 5,000-এর উপরে আমার অ্যাক্টিভ থাকতো অডিয়েন্স। আর এরম রিফ্রেশ করলে ভিউজ বাড়তেই আছে, ভিউজ আসতেই আছে। সেই মানে ঠিক আছে, ভিডিওটা এখন কিন্তু দাঁড়িয়ে গেছে। এই ভিডিওয়ে আমি রিচ সেকশানে ক্লিক করে দিলাম। রিচ, যেখানে আপনারা রিচ চেক করি, এই রিচ দেখুন, ঠিক আছে, 9,08,900 লোকের কাছে দিয়েছে। আর কিন্তু ইমপ্রেশন টানছে না, কেন? আমি ইমপ্রেশনটা বারবার চেক করে দেখছি, যদি এখানে যদি টানতো তাহলে বাড়তো। এবার টানলে কিন্তু আমার ভিউজ আসবে, ঠিক আছে? টানলে কিন্তু আমি ভিউজ পাবো এর থেকে আরও। দেখুন আমার ভিউজগুলো বেশি এসছে সাজেস্ট ভিডিওতে, ব্রাউজার ফিচার থেকে, আদার ইউটিউব ফিচার থেকে, ঠিক আছে, ইউটিউব সার্চ থেকে, আদার থেকে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আমার ভিডিও ভিউজ এসছে। প্লাস এখানে দেখুন, ঠিক আছে, whatsapp.com থেকে, গুগল সার্চ থেকে ভিউজ এসেছে। গুগল সার্চ থেকে 100%, ঠিক আছে, whatsapp.com থেকে 11%, তারপর মানে হোয়াটসঅ্যাপ থেকে 29%, দেখছেন?
তো এইবারে মেন কথা হলো কি, যে এইসব যে ভিউজগুলো এসছে এইসব ব্যক্তির ভিডিওর পিছনে পিছনে কিন্তু আমার ভিডিও সার্চ করেছে ইউটিউব বেশিরভাগটা, ঠিক আছে, এদের ভিডিও দেখে দেখে কিন্তু ইউটিউব সার্চ করেছে। তো তার জন্য কিন্তু এত ভিউজ পেয়েছি। এইবার আমি এখান থেকে আবার ভিডিওর উপর ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ঠিক আছে আমি রিচ সেকশানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে, ইউটিউব সার্চ টার্ন বলে একটা অপশান থাকবে। এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। এই সেকশনটার উপর ক্লিক করার পর দেখুন এইটা এই ছবি থেকে কাপড় খুলে ফেলে অ্যাপস নাম কিন্তু এখনও সার্চ চলে যাচ্ছে, ঠিক আছে। এইসব কিওয়ার্ডগুলো কিন্তু সব সাজেস্টেড কিওয়ার্ড, 48 ঘন্টার মধ্যে কোনটা চলছে বোঝা যাবে না, 60 মিনিটের মধ্যে নেই, ঠিক আছে। তো এই সব যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু স্ক্রিনশট করে আপনাকে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার পেস্ট করতে হবে, আপনার যে রিলেটেড ভিডিও প্লাস আপনার ট্যাগ ফের, এবং এই কিওয়ার্ড ধরে যদি আপনি ভিডিও তৈরি করেছেন আপনি প্রত্যেক ভিডিওই ভিউজ পাবেন, ঠিক আছে। তো এখান থেকে তো এটা হয়ে গেল। এখান থেকে আপনার অ্যানালিটিক্সের উপর ক্লিক করবেন। অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন এই কন্টেন্ট সেকশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন, ঠিক আছে, এই দেখুন ইউটিউব সার্চ টার্ন। ইউটিউব সার্চ টার্ন এখানে কিন্তু আপনারা পুরো একদম টোটাল কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, ঠিক আছে, টোটাল। ওখানে আমি শুধু ভিডিওতে দেখেছি, একটা ভিডিওতে, এখানে কিন্তু টোটালে দেখে দিচ্ছে, দেখুন টোটাল কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, অনেক কিওয়ার্ড। তারপর দেখুন এখান থেকে, ঠিক আছে, করতে করতে ভিউজ এসে সেটা তো আমি আপনাদেরকে বলেছি। দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর ওপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেই কিওয়ার্ড বেশি সার্চ হচ্ছে। দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা, এইসব এইগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অডিয়েন্স সার্চ করে চলেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এখনও পর্যন্ত ভিউজ আসছে। দেখুন কতগুলো কিওয়ার্ড শুধু অডিয়েন্স সার্চ করছে, এসব কিওয়ার্ড সব সার্চ চলছে ইউটিউবের মধ্যে। এইসব কিওয়ার্ড দেখে আপনি ভিডিও করলে ভালো পরিমাণ ভিউজ আসবে। দুর্ভাগ্যবশত এইসব কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ভিডিও ব্যবহার করলে সেও ভিউজ আসবে, ঠিক আছে। সব দিক থেকে কিন্তু ভিউজ আপনি টেনে আনতে পারবেন। এই ছাড়া আপনার কোনো গতি নেই, বা এই ছাড়া আর পথ নেই, তাছাড়া কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন।